প্রণাম। আপনি কি জানেন হনুমানের লেজে ভীমের মতো শক্তিশালী ব্যক্তিও একবার কুপকাত হয়েছিলেন? আসুন তাহলে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরছি। হনুমানের লেজে কুপকাত ভীম, অতি শক্তিশালী ভীম। কিভাবে সেটা শুনুন। পাণ্ডবদের বনবাসকালে একদিন দ্রৌপদী একটি আশ্চর্য ফুল হাতে পায়, যেটা বাতাসে উড়ে এসেছিল তার কাছে। ফুলটির সৌন্দর্য এবং গন্ধে মুগ্ধ হয়ে দ্রৌপদী ভীমকে অনুরোধ করেন এই রকম ফুল আরও কয়েকটি নিয়ে আসার জন্য। ভীম উৎসাহিত হয়ে ফুলের উৎসের সন্ধানে যাত্রা শুরু করেন। পথে একটি জায়গায় তিনি দেখেন যে একটি খুব বৃদ্ধ বানর রাস্তার উপরে, একটা খুব বৃদ্ধ বানর, মানে বড় বানর, বৃদ্ধ এবং বড় বানর রাস্তার উপরে লেজ ছড়িয়ে বসে আছে। ভীম তার স্বভাবসুলভ গর্বে এবং আত্মবিশ্বাসে বানরটিকে তার লেজটা সরিয়ে নিতে বলেন। তখন বৃদ্ধ বানরটি শান্ত এবং বিনয়ী কণ্ঠে বলেন, দেখো, আমি বৃদ্ধ এবং ক্লান্ত, আমার শক্তি নেই ল্যাজটা সরানোর। তুমি যদি চাও তাহলে নিজেই আমার ল্যাজটাকে সরিয়ে দাও। ভীম তখন ভাবেন এই বানরটির ল্যাজ সরানোর এমন কি একটা ব্যাপার। তিনি প্রথমে এক হাতে চেষ্টা করলেন, পারলেন না। তারপরে দু হাতে চেষ্টা করলেন, তাও তুলতেই পারলেন না ল্যাজটাকে। শেষে সর্বশক্তি দিয়েও বানরের ল্যাজটিকে এক চুল নাড়াতে পারেননি। ভীম ক্লান্ত হয়ে পড়েন এবং তিনি বুঝতে পারেন যে এই বানর কোনো সাধারণ কোনো প্রাণী নন। তিনি বৃদ্ধ বানরকে তার আসল পরিচয় জানাতে বলেন। এই শুনে বানরটি বললেন, তিনি হলেন পবনপুত্র হনুমান। যেহেতু তাদের দুজনের পিতা পবনদেব, তাই তারা হলেন একে অপরের ভাই। অর্থাৎ পবনদেবের পিতাও হচ্ছেন ভীম এবং হনুমানও পবনদেবের পুত্র, তাই দুজনে তারা পরস্পর ভ্রাতা। তাহলে এই আসলে ভীমের বাহুবলের অহংকারকে তিনি চূর্ণ করার জন্য এই পরীক্ষাটি নিয়েছিলেন। এরপর তিনি ভীমকে তার ফুলের সন্ধানটি দিয়েছিলেন। প্রণাম। এই হচ্ছে হনুমানের ল্যাজ দিয়ে কিভাবে ভীম কুপকাত হয়েছিলেন তার ঘটনা। ভালো থাকবেন সবাই। প্রণাম।